এটা আমার পিছনে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে। এই যে বিল্ডিংটা, এটা একটা স্কুল। আমাদের বরজোড়া ব্লকের বেলেতোড় ভৈরবনাগা গ্রাম, সেই ভৈরবনাগা গ্রামে প্রাইমারি স্কুল এটা। স্কুলের বাইরে বাচ্চারা পড়ছে আর স্কুল পুরো বন্ধ, মানে তালা দিয়া। কেন সেটা? তার কারণ এখানে একটা দিদিমণি ছিল, ও রিটায়ার হয়ে গেছে। রিটায়ার হয়ে যাওয়ার পর থেকে এখানে কোনোরকমভাবে নতুন কোনো দিদিমণি বা মাস্টার রিক্রুটমেন্ট করেনি। যেখানে একটা স্কুলেতে 20 থেকে 25 জন ছাত্র, এবং কেউ 4-এ পড়ে, কেউ 3-তে পড়ে, কেউ 2-এ পড়ে, কেউ 1-এ পড়ে। এবং এখানে এই যে মহিলারা আছে, এখানে 12 জন রান্না করে, মানে 12 জন রান্নার কাজ করে, আর 20 থেকে 25 জন ছাত্র এখানে আছে। এই যে জানুয়ারি মাসটা, এই 1 মাস যদি পেরিয়ে যায়, বাচ্চাদের ভিতটা নষ্ট হয়ে যাবে। এই মাসের মধ্যে আমাদেরকে কিছু একটা করতে হবে। আপনারা সব কাজের মাসি তো, কাজ করেন। কজন কাজ করেন? হাত তুলেন তো। 12 জন কাজ করেন, আর ওই বাচ্চাদের জন্য রান্না করেন। আপনারা সব গ্রামের, মানে আপনাদের বাচ্চারা এখানে পড়াশোনা করে, আর এই ছেলেগুলো এখানে পড়াশোনা করছে। আর স্কুলে পুরো চাবি দিয়ে আছে, তালা দিয়ে আছে। এটা কি ভিতর থেকে লক করা আছে? ভিতর থেকে। আর এগুলো চাবি দিয়ে দিয়েছে। খাড়ি কোথায় আছে? চাবি খাড়ি ভিডিও জমা দিয়ে দিয়েছে। এই যে বাইরে এরা পড়ছে, এদেরকে পড়াচ্ছে কারা? আপনি পড়াচ্ছেন? আপনার কি গ্রামেতেই বাড়ি? আপনি কি গ্রাম থেকে পড়াচ্ছেন নিজের ইচ্ছাতে, না সরকার থেকে এসেছেন? নিজের থেকে পড়াচ্ছেন। কেন? মানে এই বাচ্চাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়ে যায়। আচ্ছা, ইনি গ্রাম থেকে এসেছে পড়াতে। আর স্কুলের যে দিদিমণি ছিল, ওরা কোথায়? আচ্ছা, দুজন ছিল, একজন মারা গেছিল। তারপর আরেকটা ম্যাডাম ছিল, সে রিটায়ার্ড হয়ে গেছে, তখন তো বন্ধ। এর জন্য আমরা গ্রামের লোক মিলে সবাই মিলে গিয়েছিলাম, ভিডিওতে গিয়েছিলাম, অ্যাপ্লিকেশন দিয়েছি। উপরন্ত ওনারা কিছু স্টেপ নেয়নি, উপরন্ত কোনো পার্টি নেতা কোনো কিছু আমাদের সাহায্য করেনি। এমএলএকে বলেছে, এখানকার যে এমএলএ বরজোড়া, যেহেতু এটা বেলেতোড় বরজোড়া আন্ডারে, বরজোড়া যে এমএলএ অলোক মুখার্জি, ওনাকে সরাসরি কল করবো। হ্যালো স্যার, নমস্কার। হ্যাঁ, আপনি ওই অলোক মুখার্জি বলছেন, এমএলএ বরজোড়া? হ্যাঁ, তো আমি ওই বিষ্ণুপুর থেকে বলছি, দিল খান, হয়তো আপনি চিনবেন না আমাকে। হ্যাঁ, তো আমি বলছি, আমি ওই বরজোড়া বেলেতোড় ভৈরবডাঙ্গা একটি গ্রাম আছে, সেখানে একটি স্কুল আছে, প্রাইমারি স্কুল। তো স্কুলটিতে 12 জন মহিলা, ওনারা রান্নার কাজ করতো, আর 25 জন ছাত্র আছে, 20 থেকে 25 জন। কেউ 1-এ পড়ে, কেউ 2-এ পড়ে, কেউ 3-তে পড়ে, কেউ 4-এ পড়ে। তো ছেলেগুলি 1 মাস হয়ে গেল স্কুল বন্ধ আছে এখানে। স্কুলটা সরকারি স্কুলটা সরকারি স্কুল, ভৈরবনাগা শিশু শিক্ষা কেন্দ্র স্কুলটার নাম। হ্যাঁ, কিন্তু এটা আপনার কাছে খবর আছে স্যার? এই কাগজগুলো সব দরখাস্ত লিখে দরখাস্তগুলো সমস্ত বিডিও স্যারকে একবার দিয়েছি। হ্যাঁ, বিডিও স্যারের কাছে 2বার দেখাও করেছি, এবং আমাদের যে এমএলএ মহাশয় আছে ওনাকেও বলেছি যে স্যার আমাদের ব্যবস্থা করুন। শুধু ওনারা আমাদেরকে নাম আশ্বাস দিয়েছেন যে আপনারা যান, আমরা দেখছি, কিন্তু ওনারা এখন 1 মাস হয়ে গেল, গত 1 মাস কোনো স্টেপ নেয়নি, কোনো কিছু নেয়নি। আচ্ছা, এই যে এই রুমটা ছিল, এটা কি রান্না হতো? এটা রান্না হতো, আর এখানে পড়াতো। আর আপনারা সব মানে 12 জন যে রান্না করতেন, কে গেছিলেন এখানে? আপনারা। এখন তো আর রান্না হয়নি? আপনাদের ছেলেরা স্কুলে পড়ে? আপনারা যেটা বলতে চাইছেন যে এটা আমাদের রান্নার কাজ থাক বা না থাক, স্কুলটা যেন চালু থাকে। আচ্ছা আচ্ছা, আরে আমি যদি মানে লাস্ট অবধি উপায় দেখি যে না হচ্ছে না, স্কুলটা কেউ খোলার জন্য কোনো গুরুত্ব দিচ্ছে না, আমি যদি সবাইকে নিয়ে যদি কলকাতা যাওয়ার ব্যবস্থা করে একটা বাস করে, আপনারা যাবেন তো? সবাই যাবেন? আপনারা যাবেন? মানে নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য কলকাতায় যেতে পারি, যাবেন বলছেন? তুমি কিসে পড়ো? 4-এ পড়ো? আচ্ছা, তুমি 3-তে পড়ো? তুমি? বাহ, এরা সব 1-এ পড়ে। হ্যাঁ, তুমি কিসে পড়ো? 4-এ পড়ো। আর তোমরা সব এখানেই বসো? তোমার কি নাম? কিসে পড়ো তুমি? এখানে যে স্কুলের দিদিমণি আছে, যে স্কুলটা চালাতেন, যে রিটায়ার হয়ে গেছে, তাকে ফোন করব। হ্যালো ম্যাডাম, আমি ভৈরবনাগা থেকে বলছি। দেখুন, আপনি তো এতদিন পড়াতেন এখানে, ছেলেগুলো মানে নিজের মতো হয়ে গেছিল। মানে কেউ তো চায় না, যে বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাক। তো এরপর এই যে জানুয়ারি মাসটা, এটা যদি পেরিয়ে যায়, বিভিন্ন ছেলেরা সব 1 থেকে 4-এ উঠে যাবে, 4 থেকে কেউ 5-এ উঠে যাবে। তো এরা তো পেছিয়ে যাচ্ছে ম্যাডাম। আপনি এনাদের জন্য একটু কিছু ভেবেছেন? না, আমাকে কিছু বলা হয় না। আমাকে রিটায়ার হয়েছে, আমি ব্লকে অনেক চেষ্টা করেছি, ব্লকে বলেছে নতুন মাস্টার দেবো, কিন্তু এখনো কিছু দেয়নি। আমি রেজাল্ট তৈরি করেছি, বললো রেজাল্ট ওনার হাতে দেবে, কোনো মাস্টার কিছু দেয়নি। এবার ব্লকে, এবার এই চার্জ ব্লক যা করবে তাই, ব্লকে আর কিছু করে নাই।
কে বলেনি, কিছু নাই। ওরা সভাপতি সবাই মিলে সুপারভাইজারকেও হুমকি দিয়েছে। হ্যাঁ, আমার কিচ্ছু করে না। কে হুমকি দিয়েছে মানে সভাপতি সুপারভাইজারকে হুমকি দিয়েছে মানে? ওরা বলেছিল, অনেক চেষ্টা করেছিল ব্লকে, ওরা দেয় নাই, বলেছে না স্কুল বন্ধ থাক। তাহলে ছেলেগুলো ভবিষ্যৎ এখন মানে ওনারা যদি গ্রাহ্য না করে ভবিষ্যৎ শেষ। এবার ওরা গার্জেনরা যদি ব্লকে যাক একবার। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, থ্যাংক ইউ। কিছু মনে করবেন না ম্যাডাম। না না, আপনি কোথা থেকে বলছেন? আপনি আমাকে চিনবেন না। ঠিক আছে ম্যাডাম, রাখছি। এটা সত্যি ওনার কিছু করার নেই। যেখানে বড় বড় মানে সরকারি আধিকারিকরা কিছু করতে পারছেন না, যেখানে একজন দিদিমণি হিসেবে কি করবে। যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকেই বলবো ভিডিওটা শেয়ার করবেন, কারণ আপনাদের মাধ্যমে আমাদের উদ্দেশ্য যে এই ভিডিওটা যেন শিক্ষামন্ত্রীর কাছে আমরা পৌঁছাতে পারি, যাতে করে এই যে জানুয়ারি মাসটা, এই এক মাস যদি পেরিয়ে যায় বাচ্চাদের ভিতটা নষ্ট হয়ে যাবে। এই মাসের মধ্যে আমাদেরকে কিছু একটা করতে হবে।